আলাইকুম। প্রিয় এসএসপি বাজারের সকল উদ্যোক্তাদের জন্য আমরা আজকে একটা চমৎকার সিস্টেম ডেভেলপ করছি ওয়েবসাইটে, সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রতিনিয়তই কিন্তু চাই যে আমাদের অর্ডারগুলো যেন রিটার্ন না আসে। প্রত্যেকটা সেলারেই কিন্তু এটা কাম্য যে আমাদের প্রোডাক্ট যেন রিটার্ন না আসে। সেই সাথে কিন্তু কোম্পানিও চায় যে রিটার্ন যেন কম আসে, কারণ রিটার্ন আসলে যে একজন সেলারের ক্ষতি হয়, পাশাপাশি একজন সেলারের পাশাপাশি যে কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, অর্থাৎ যারা সরবরাহকারী বা রিসেলিং প্ল্যাটফর্মে অ্যাডমিন যারা, তাদেরও লস হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু কোনোভাবে বুঝতে পারতাম না যে এই একজন কাস্টমার সেটা ফল্ট কাস্টমার, বা এই কাস্টমারের প্রোডাক্ট রিসিভ করবে না, বা এর পার্সেন্টেজটা কম। আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করলাম যে সিস্টেমের মাধ্যমে আপনার কাস্টমার কতগুলো পার্সেল ডেলিভারি হয়েছে, কতগুলো পার্সেল রিটার্ন হয়েছে, তার লাইফে সব আপনি দেখতে পারবেন। যখন একটা কাস্টমার অর্ডার নেবেন, তার আগেই সেই কাস্টমারের ফোন নাম্বার দিয়ে আগে চেক করে নেবেন যে কাস্টমারের হেলথটা কেমন আছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের এই নতুন ফিচার যেটা যোগ হয়েছে, এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আমাদের ড্যাশবোর্ডের নিচে পাইকারি বাজার ব্যালেন্স উইথ অর্ডার রিপোর্ট কাস্টমার হেলথ। কাস্টমার হেলথ বলতে এটা বোঝানো হয়েছে কাস্টমার যে তার কেনাকাটার যে রিপোর্টটা সেটা। তো এই কাস্টমার হেলথে যখন আপনি ক্লিক করবেন তখন কাস্টমারের ফোন নাম্বার চাবেন। তা আমরা একটা ভালো কাস্টমারের রিপোর্ট দেখব। এই কাস্টমারের ফোন নাম্বার সার্চ করা মাত্র এখানে কাস্টমার টোটাল ডিটেলসটা চলে আসছে। আমরা একটু দেখি, ওনার টোটাল অর্ডার হচ্ছে, ওনার লাইফে অর্ডার করছে মোট অনলাইনে 44টি অর্ডার টোটাল। আপনি দেখেন, প্রথম হচ্ছে কুরিয়ার নেম, তারপর টোটাল, তারপর ডেলিভার, তারপর রিটার্ন হিস্টোরি। স্টেট ফার্স্টে ওদের সার্ভারের সমস্যার কারণে কিন্তু আবার নতুন সার্ভার করে। আপনারা জানেন যে স্টেট ফার্স্টে মাঝখানে একটা সমস্যা হয়েছিল, যেখানে স্টেট ফার্স্ট নিউ আছে এবং স্টেট ফার্স্ট ওল্ড, দুইটা ডাটা এখানে অ্যাড করা হয়েছে। স্টেট ফার্স্টে যে নিউ, এখানে 10টা পার্সেল ডেলিভারি হয়েছে, যেটা ওল্ড ছিল সেখানে 14টা পার্সেল 14টা ডেলিভারি হয়েছে, রিজেক্টসে 11 এবং পাঠাও 9। পেপার ফ্লাইতে ওনার কোনো প্রোডাক্ট যায় নাই। টোটাল অর্ডার হচ্ছে 44টি এবং ডেলিভারি 44টি। এরকম একটা কাস্টমারকে আপনি দেখেন সাকসেস রেশিওটা, এই রেশিওতে যদি আপনি প্রোডাক্ট দেন, এই মানে চোখ বুঝে এই ধরনের কাস্টমারকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারেন। কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো তারা আসলে রিটার্ন করবে না যদি আপনার প্রোডাক্টে বা আমাদের প্রোডাক্টে যদি সমস্যা না থাকে, বা আমাদের প্রোডাক্ট যদি ভেঙে না যায়, কুরিয়ারে কোনো কারণে ফল্ট না হয়, তাহলে কাস্টমারের দিক থেকে তার 100% রিসিভ করবে। আমরা যদি এর পরবর্তী আরেকটা রিপোর্ট দেখি, আচ্ছা এখানে দেখেন, এখানে ওনার লাইফে উনি টোটাল অর্ডার করছে 30টা, এই যে নিচের দিকে দেখবেন, এবং ডেলিভারি হয়েছে মাত্র 6টা। ওভারঅল সাকসেস রেশিও হচ্ছে মাত্র 20%। এই যে পাশে দেখেন 20% যে নিচে লেখা আছে। এখন এই যে এখানে নিচে দেখবেন যে গ্রিন চিহ্ন আছে এবং হচ্ছে রেড চিহ্ন আছে নিচের দিকে। এখানে যদি আপনি গ্রিন চিহ্ন হচ্ছে মাত্র 20%, আর রেড চিহ্ন হচ্ছে মানে অ্যালার্ট চিহ্ন হচ্ছে আপনার 80%। সো এই কাস্টমারে কিন্তু আপনি ডেলিভারি চার্জ ছাড়া কোনোভাবে অর্ডার নেবেন না। কেন নেবেন না? কারণ আর স্টেট ফার্স্টে নিউতে দেখেন 3টে অর্ডার, 3টাই রিটার্ন। ওল্ডে আছে একটাই রিটার্ন। রিডেক্সে আছে 21টা, ডেলিভারি আছে মাত্র 5টা, 16টা রিটার্ন। পাঠাওতে 5টার মধ্যে একটা ডেলিভারি, 4টে রিটার্ন। সো ওনার 30টার মধ্যে 6টা। এখানে কিন্তু এই যতগুলো প্রোডাক্ট গেছে, প্রোডাক্টের সমস্যা ছিল না। মূলত উনি মানে যেটা ভাল লাগে অর্ডার করে, বুঝি ক্যাশ অন ডেলিভারি। এরপরে মনে করেন যে একেবারে যেটা খুব বেশি পছন্দ হয়েছে সেটা রাখছে, আর বাকিগুলো রিটার্ন করছে। এখন যে রিটার্নগুলো করলো, এতে কিন্তু আমাদের সেলাররা ক্ষতিগ্রস্ত হইলো। মানে যেই অর্ডার করছে, সেটা যে কোম্পানি তাদের কাছে প্রোডাক্ট দিচ্ছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের
রিপোর্ট যখন দেখবেন তখন সেই কাস্টমারের অর্ডার নেওয়ার সময় বলবেন যে আপনার ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে, কারণ হচ্ছে আপনার কুরিয়ার স্টেটমেন্টগুলো বা হেলথ ভালো না, ঠিক আছে। আপনার টোটাল অর্ডার এতগুলো, আপনি রিটার্ন করছে এতগুলো, সো আপনাকে আমরা ক্যাশ অন ডেলিভারি আওতাভুক্ত করেন না, আমরা দিতে পারবো না। সে যদি অর্ডার যদি আপনার ডেলিভারি চার্জ দিয়ে দেয় তাহলে অবশ্যই অর্ডার নেন, কোনো সমস্যা নেই, কারণ সে রিটার্ন আসলে তো আপনার কোনো ক্ষতি নেই। তো এইভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট যখন সার্চ করবেন তখনই কিন্তু দেখতে পারবেন। আমরা আরেকটা প্রোডাক্টের কাস্টমার হেলথ দেখব। দেখুন, দেখেন এত সুন্দর কাস্টমার, এই কাস্টমারের হেলথ দেখলে বা কুরিয়ার রিপোর্ট দেখলে আসলে কত ভালো লাগে। একটা ওনার লাইফে টোটাল 506টা অর্ডার উনি করছে, মাত্র 3টা রিটার্ন আসছে। 503টা ডেলিভারি, এর মানে 3টা রিটার্ন আসতো না। এই 3টা অবশ্যই কুরিয়ার হয়তো কোনো প্রোডাক্ট ভেঙে গেছিলো, অথবা কোনো যাদের কাছ থেকে কিনছে হয়তো কোনো ড্রেস বা কোনো কিছু, বা তার এমন কোনো একটা প্রোডাক্ট যেটা ছিল কাস্টমারের মনোমতো ছিল না, বা সেই মানে প্রোডাক্টটার সমস্যা ছিল। আমি ধরে নিই এখানে কাস্টমার কোনো সমস্যা নেই, কারণ কাস্টমার এই 3টা প্রোডাক্ট রিটার্ন ইচ্ছাকৃতভাবে করে নাই। এই ধরনের রিপোর্ট হলে আপনার চোখ বুঝে আপনারা অর্ডার নিয়ে নেবেন। টাকা অ্যাডভান্স দিলে তো ভালো, না দিলে কোনো সমস্যা নেই। কারণ এখানে দেখেন রিপোর্টটা কি, স্টেট ফার্স্ট নিউজ 79, মানে 79টা হচ্ছে অর্ডার, সেটা ডেলিভারি, এবং 57 ডেলিভারি, রিডেক্সে 176 মধ্যে 174 ডেলিভারি, পাঠাওতে 192 মধ্যে 191 ডেলিভারি। এরকম কাস্টমার, এটা হচ্ছে গোল্ডেন কাস্টমার, এগুলো গোল্ড কাস্টমার একদম। মানে এই ধরনের কাস্টমার হইলে আর লাগে। এখানে 99.41% ডেলিভারি, এবং এখানে দেখেন সবুজ চিহ্ন, পুরো টোটালিটি সবুজ চিহ্ন, ওইখানে ডান দিকে একটু মাত্র লাল চিহ্ন আছে। এর মানে ওনার হেলথটা খুবই ভালো, কুরিয়ার রিপোর্টটা খুবই ভালো, একে আপনারা সুন্দর মতো আপনি পড়ে দিতে পারেন। সো এই যে একটা ডাটা আপনারা বিভিন্ন জায়গায় ফ্রি মাধ্যমে ডাটা পাবেন, সেখানে টোটাল ডাটাটা পাবেন না। আমরা এটা হচ্ছে প্রিমিয়াম, মানে একদম ডাটাগুলা, ঠিক আছে। এই ডাটাগুলো হচ্ছে যে অরিজিনাল যতগুলা কুরিয়ার আছে তাদের ডাটাগুলো নিয়ে আসা হয়েছে। আমাদের এসএসসি বাজার বরাবরই মানে কাজ করে, ভিন্নভাবে কাজ করে। তারা সবসময় সেলারদের কাজগুলো যেন সহজ হয় এবং সেই দিক চিন্তা করে যত্নশীলভাবে কাজ করে। এবং আমরা চাইছিলাম যে বাংলাদেশে এমন একটা অর্ডার ট্র্যাকিং সিস্টেম করব, মানে কাস্টমার অর্ডার ট্র্যাকিংটা, যেটা সকল কুরিয়ার থেকে এত সুন্দর করে ডাটা আনবো, যেটা আসলে ইতিপূর্বে কোনো রিসেলিং প্ল্যাটফর্মে করে নাই বা আদৌ করবে কি না, এরকম একটা ডাটা নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনাদের জন্য সেই ডাটাটা আমরা দিছি। এই ধরনের ডাটাটা আপনারা যদি পেতে চাইতেন তাহলে প্রতি মাসে আপনাকে 500 বা 600 টাকা আপনাকে গুনতে হইতো, যাদেরকে একটা টাকাও আপনাদের লাগবে না। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই ডাটাগুলো দেখতে পারবেন। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করি, রিটার্ন কোনো কেউ কাম্য না, সেলারও কাম্য না, আমাদের কারো কাম্য না। রিটার্ন কমিয়ে আনার জন্য প্রথমে যেটা করব তাহলে আমাদের অর্ডারটা, যে প্রোডাক্টটা অর্ডার হয়েছে সেই প্রোডাক্টটা অর্ডারের সময় কাস্টমার যখনই ফোন নাম্বার দেবে আপনি চলে আসবেন আমাদের ওয়েবসাইটে আসার সাথে সাথে আপনি এখানে চলে যাবেন, কোথায়, এই কাস্টমার হেলথ, এখানে গিয়ে ফোন নাম্বারটা সার্চ করবেন। সার্চ করার পর সেই কাস্টমার রেজাল্টটা দেখবেন, দেখার পরে ডিসিশন নেবেন যে তাকে অর্ডারটা রাখবেন কি রাখবেন না। যদি দেখেন যে খুব ভালো তাহলে ভালো, আর যদি মনে করেন খারাপ তাহলে তাকে ফোন দিয়ে এই কথাগুলো বলে আপনাদের কাছে ডেলিভারি চার্জটা নেওয়ার চেষ্টা করবেন। আর একটা সবাইকে সতর্ক করি, তা হলো প্রত্যেকেই কোনোভাবেই ডেলিভারি ফোন না করে অর্ডার নেবেন না। মানে কাস্টমার ভালো হোক খারাপ হোক, তাদেরকে প্রথমত ফোন দিবেন। ফোন দিয়ে আপনি আপনার প্রোডাক্টের কথা বলবেন, যে প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন, প্রোডাক্টের ভ্যালু বা মূল্য এত টাকা, ডেলিভারি চার্জ এত টাকা, আপনি ডেলিভারি ম্যানকে এত টাকা পণ্য পেয়ে বুঝে আপনি টাকাটা পরিশোধ করবেন, ঠিক আছে। এবং ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটা আনবক্সিং করে চেক করে নেবেন, কারণ প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার পরে আমরা কিন্তু কোনো অভিযোগ গ্রহণ করব না। অর্থাৎ প্রোডাক্টটা নিয়ে যাওয়ার পর তার হাত থেকে ভেঙে যেতে পারে, বাচ্চাদের হাত থেকে ভেঙে যেতে পারে, কোনো কারণে কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা দায়বদ্ধ না। আমাদের প্রতিনিধি মানে হচ্ছে ডেলিভারি ম্যান, তো আমাদের প্রতিনিধি থাকা অবস্থায় প্রোডাক্টটা ঠিক আছে কিনা চেক করে যেন নেয়, এটা সবাই আপনারা বলে অর্ডারগুলো কনফার্ম করবেন। তাহলে যেমনটি আপনার ডেলিভারি হওয়ার পরও কোনো আপনার অভিযোগ থাকবে না। নাম্বার 2 হচ্ছে
প্রোডাক্টের রিটার্ন ইস্যু খুবই কম আসবে, কারণ আপনি যেহেতু কথা বলে তার সাথে অর্ডারটা নিছেন, এবং সেই অর্ডার নেওয়ার সময় যখন বলবেন যে আপনার প্রোডাক্টটা যদি আপনার সব ঠিক থাকে, আমাদের প্রোডাক্ট ঠিক থাকে, এরপরও আপনার যদি মনে করেন মাইন্ড চেঞ্জ করেন যে না আমি প্রোডাক্টটা রিসিভ করবো না, সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন। তাহলে যদি রিটার্ন চার্জ দিয়ে দেয়, আমরা কিন্তু আপনার অ্যাকাউন্টে রিটার্ন চার্জটা অ্যাড করে দিই, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।